কত ভালো লাগে যখন নিজের ধর্মটাকে এইভাবে সেলিব্রেট হতে দেখি থ্রু আ মুভি। এতদিন তো কান্ডায় ফেটে পড়া অডিয়েন্স দেখেছো, কিন্তু কাউকে এইভাবে মুভি দেখে হরে কৃষ্ণ হরে রাম জপ করতে দেখেছো? এইরকম ভাবে নিজের ধর্মটাকে সেলিব্রেট করা দেখতেও ভালো লাগে। এই ভিডিওগুলো দেখলে মুখের মধ্যে স্মাইল চলে আসে। আর না হলে এই সমস্ত দেখে দেখে তো মনে হয় সোশ্যাল মিডিয়া কেনই খুললাম। যাক বাবা, সাইয়ারার ঝড়টা শেষ হচ্ছে সেটা ভেবেই শান্তি লাগছে। যখন রিলিজ হয়েছিল তারপরে 2-3 দিন তো এরকম টাইপের ক্রিঞ্জ ভিডিও দেখতে দেখতেই কেটে গেছে। যখনই সোশ্যাল মিডিয়া খুলছি তখনই সাইয়ারা তু তো বদলা नहीं है। না, আমি মুভিটাকে কিছু বলছি না, মুভিটা অডিয়েন্সটাকে বলছি। মুভিটা দেখতে আমিও গেছিলাম, আমার ডিসেন্ট লেগেছে, বাট এদের মতো পাবলিক ডিসেন্ট মুভিটাকে এতটা বেশি ডাউনগ্রেড করে দিয়েছে যে এই মুভিটা নিয়ে পরে আর কোনো চর্চা হবে না। আর এই মুভিটার নাম যখনই শুনবে তখনই তোমার মুখটা বাংলার 5-এর মতন হয়ে যাবে। আর আজকে নরসিমা মুভির অডিয়েন্স দেখো। It is an adventure, it's not a movie. मंदिर के सारे डिवोटीज बाहर निकले हैं मूवी जाने के लिए। महाअवतार नरसिम्हा की बच्चों की तरह रोया उस मूवी को देखते देखते। একটা ভগবানের মুভি দেখতে যাচ্ছে থিয়েটারের বাইরে জুতো খুলে। মুভিটা শেষ হওয়ার পর তারা লিটারালি হলের মধ্যে বসে নিজেদের ধর্মটাকে সেলিব্রেট করছে। দিস ইজ কল্ড অডিয়েন্স, দিস ইজ কল্ড ভক্তি। মুভিটা যখন আমি দেখতে গেছিলাম তখন ভেবেছিলাম যে মুভিটা অতটাও ভালো হবে না, কারণ পুরোটা অ্যানিমেটেড মুভি, কোনো রিয়েল ক্যারেক্টার নেই। বাট 10 থেকে 15 মিনিটের পর মুভিটা যেই পিক আপে এগোলো, লাস্ট অব্দি গায়ে কাটা ছিল। আর মোস্ট অফ দ্য সিন এতটা বেশি হার্ট টাচিং যে তুমি না কেঁদে পারবে না। সাইয়ারা মুভিতে তো নিজের বয়ফ্রেন্ডকে পাশে বসিয়ে নিজের এক্স কে ভেবে অনেক কেঁদেছো। আমি বলছি নিজের মা বাবাকে নিয়ে নরসিম্হা মুভিটা দেখে এসো, একটু সুখের কান্না কেঁদে এসো। হল থেকে বেরোনোর পর মিনিমাম 30 মিনিটস তুমি ওই জোনে থাকবে যে কি দেখে বেরোলাম। যদি কাঁদতেই হয় তাহলে এই মুভিটা দেখে কাঁদো, আর যদি নিজেকে শিক্ষিত অডিয়েন্সের পরিচয় দিতে হয় তাহলে যাও এই মুভিটা দেখে এসো উইথ ইউর ফুল ফ্যামিলি।